আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ছোটো বড় সকলেরই পছন্দ, সকলেরই প্রিয় চিকেন ভেজিটেবল ডোনাট রেসিপি। তো চলুন আর দেরি না করে কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। এখানে সিদ্ধ করা মুরগির মাংস নিয়েছি। আপনারা আপনাদের অনুমান বা পরিমাণ অনুযায়ী মাংসটা নিতে পারেন, কমিয়ে নিতে পারেন বা বাড়িয়েও নিতে পারেন। মাংসটাকে এইভাবে ছাড়িয়ে নিব, ঝুরঝুরা করে নিব। তারপরে নিয়েছি একটা সিদ্ধ আলু। গ্রেটারের সাহায্যে সিদ্ধ আলুটাকে একটু গ্রেট করে নিব। গ্রেট করা হয়ে গেলে এখানে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণে গাজর কুচি। তারপরে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণে পেঁয়াজের বেরেস্তা, 2 টেবিল চামচ পরিমাণে কাঁচা পেঁয়াজ, একটা কাঁচামরিচ কুচি, দিয়ে দিব ধনিয়া পাতা। তারপরে একে একে মশলা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1/2 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়া, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। আপনারা চাইলে চাট মশলাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার অল্প পরিমাণে দিয়ে দিব রান্নার তেল। তারপর 1 কাপ পরিমাণে ব্রেড গাম অ্যাড করে দিব। এবার হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিব। আমি যেহেতু ডোনাট রেসিপি তৈরি করব, ডোনাটের জন্য অবশ্যই হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর যদি উপকরণগুলো একটু কমিয়ে দিতে পারেন তাহলেও ভালো, খেতে খারাপ লাগবে না। আমি উপকরণগুলো দিয়েছি, এই অনুযায়ী কিন্তু দিলে খাবারের টেস্টটা ভীষণ ভালো আসবে। এরকম করে আমি মাখিয়ে নিয়েছি। তারপরে এরকম একটা কৌটাতে একটু তেল মাখিয়ে নিব। আমি একটা কৌটার মুখ ব্যবহার করেছি এখানে। তারপরে এইখানে ডোনাটের শেপ দিয়ে নিব। এরকম একটা মুখার ভিতরে নিলে কিন্তু ডোনাটের শেপটা দিতে ইজি হবে আর দেখতেও ভালো লাগবে। সবগুলো ডোনাট একই সাইজের হবে। আমি সবগুলো ডোনাটের শেপ আমি এইভাবেই দিয়ে নিব। দেখুন হয়ে গেছে। আমি সবগুলো ডোনাট কিন্তু রেডি করে ফেলেছি। একটু দেখিয়ে দিচ্ছি কেমনটা হয়েছে। এই ডোনাটের জন্য আমি একটা ব্যাটার তৈরি করব। এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে ময়দা, সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিব। তারপর দিয়ে দিব ভাজা জিরের গুঁড়া। এবার নরমাল পানি দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটারটা অবশ্যই খুব একটা ঘন হবে না, আবার বেশি একটা পাতলাও হবে না, মিডিয়াম হবে। এখানে নিয়ে নিয়েছি ব্রেড গাম, আপনারা চাইলে বিস্কিটের গুঁড়াও নিতে পারেন। তারপরে ব্যাটারে ডোনাটটা দিয়ে দিব। এরকম করে চুবিয়ে আমি ব্রেড গামের উপরে রেখে একটু ঘুরিয়ে ফুরিয়ে নিব। তাহলেই কিন্তু ডোনাটটা হয়ে যাবে, একদম রেডি হয়ে যাবে ভাজার জন্য। আমি সবগুলো ডোনাটই এরকম করেই ব্রেড গামে ভিজিয়ে নিব। তারপর একটা আলাদা প্লেটে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবে ডোনাটগুলো কিন্তু ফ্রিজিং করে রাখতে পারেন 1-1.5 মাসের মতো। এরকম করে বক্সে রেখে দিবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে একটা বক্স কিন্তু ফ্রিজিং করে রাখবো, তার জন্য একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে ফ্রিজিং করলে ভালো হবে। এরকম করে ব্রেড গাম দিয়ে মাখিয়ে তারপর বক্সে করে রেখে দিবেন। স্টেপ বাই স্টেপ বক্সে করে রাখবেন। 1 ঘন্টা পর কিন্তু আবার এই বক্স থেকে একটু বের করে আলাদা আলাদা করে রেখে দিবেন, তাহলে একটার সাথে আরেকটা লাগবে না। যখন ইচ্ছে, যতটুকু ইচ্ছে বের করে ভেজে খেতে পারবেন। এভাবে আমি বক্সে করে 1 বক্স ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 মাসের মতো। আমার মতে ফ্রিজিং করে রাখাটা আসলে উচিত না, কিন্তু কাজের চাপে প্রয়োজনে কিন্তু আর রাখতে হয়। এইভাবে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 মাসের মতো। আর বাকি ডোনাটগুলো আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে ডোনাটগুলো অ্যাড করে দিব। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে ডোনাটগুলো দিয়ে দিচ্ছি। ডোনাটগুলো দিয়ে একটু ধৈর্য সহকারে ভাজতে হবে। চুলার আঁচটা কিন্তু হাইতে রাখলে হবে না, একটু লতে রাখতে হবে। তারপর একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন কালারটা এরকম আসলে কিন্তু আমি নামিয়ে নিব। কতটা সুন্দর লাগছে দেখতে। আমি এবার নামিয়ে নিচ্ছি। সবগুলো ডোনাটই আমি ঠিক একইভাবে ভেজে নিব।
স্টেপ বাই স্টেপ ভেজে নিব। এই ডোনাট কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের একটি জিনিস, বিশেষ করে বাচ্চারাই বেশি পছন্দ করে এই ডোনাট রেসিপিটা। আমি একটা ডোনাট ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। একটু গরম অবস্থায় কিন্তু আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে ভিতরটা। খেতেও কিন্তু ভীষণ টেস্টি একটি রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।